আমরা মনে করতাম যে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না এবং তারা যেহেতু ঘোষণা দিচ্ছে সরকার হয়তো এমন প্রস্তুতি থাকবে যে একটা ঘটনাও ঘটবে না, কিন্তু এত বড় একটা শহর এখানে আপনি যদি চান আসলে এগুলো ঘটিয়ে দেওয়া যায়। রাজধানীতে যা ঘটলো শুধুই কি 13ই নভেম্বর এই যে এক ধরনের, যদিও সরকারের উপদেষ্টারা বলছেন যে পার্শ্ববর্তী দেশে বসে আছেন ভারতে, তাদের অস্থিতিশীল করার একটি পায়তারা, কিন্তু আসলে এখানে এই সব ঘটনায় কি আসলে বোঝা যাচ্ছে সামনের দিনগুলো রাজনীতিতে আরো কতটা অস্থির হতে পারে? আমি মনে করি না খুব বেশি অস্থির হবে যদি না আমরা নিজেদের মধ্যে অস্থিরতা করি। মানে আওয়ামী লীগ অনেক কিছু, 2-4টা ককটেল ফাটানো খুব কঠিন কোনো কাজ না, আসলে একটা বাসে আগুন দেয়া, অনেক কিছু হয়ে গেছে। আমি আশা করি যে এটা নিয়ে আমরা প্যানিকড হব না, কিন্তু ঘটনা যেটা হয়েছে আমরা মনে করতাম যে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না এবং তারা যেহেতু ঘোষণা দিচ্ছে সরকার হয়তো এমন প্রস্তুতি থাকবে যে একটা ঘটনাও ঘটবে না, কিন্তু এত বড় একটা শহর এখানে আপনি যদি চান আসলে এগুলো ঘটিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি আমাদের যারা দর্শক আছেন আমি আশা করবো তারা এটা নিয়ে প্যানিকড হবেন না। আওয়ামী লীগ তার জায়গা থেকে আরও কিছু ঘটনা ঘটাতে পারে, 13 তারিখকে মাথায় রেখে কিছু হবে না, নো ওয়ে। ইনফ্যাক্ট যেটা বলছিলাম, যদি আমরা আমাদের মধ্যে সংকট না করি, যেমন ধরুন আগামীকাল জামায়াতে ইসলামী তাদের একটা জনসভা দিয়েছে। এখন সামহাউ এই জনসভা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই জনসভার এখন যৌক্তিকতা ছিল। এখন পরপরই আওয়ামী লীগের কর্মসূচি, আবার তারা বারবার মাঠে নেমে সরকারকে চাপ দিচ্ছেন, সেই চাপে যদি সরকার কাবু হওয়ার পরিস্থিতি হয়, বিএনপি তার চাইতে বড় জনসমাবেশ করতে পারে, ঢাকায় পারে, ঢাকার বাইরে একসাথে করতে পারে। এখন বিএনপিরও কি মনে হবে তাহলে তো আমরা আরেকটু বেটার চাপ দিতে পারি, সুতরাং আমি চাপ দিয়ে আমার সব অর্জন করিয়ে ফেলি দাবি। এগুলো করতে করতে যদি আমরা নিজেদের মধ্যে মাঠে নেমে যাই, সেটা ডিজাস্টার তৈরি করবে এবং তার মধ্যে আবার আওয়ামী লীগও যুক্ত হবে, আওয়ামী লীগও ঢুকবে। সো ওটা যদি না হয় আমরা খুব খারাপ কিছু হবে বলে মনে করি না। সেই জন্য আমি আবারও বলছি যে আমরা মানে ডিবেট করব, ঝগড়াঝাটিও করব, কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক যাতে শত্রুতা তৈরি না হয়, যারা আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তো এখন পর্যন্ত আমি সিচুয়েশন খুবই কন্ট্রোলের বাইরে চলে গেছে, খারাপ কিছু হয়ে গেছে আমি মনে করি না। ঠিক আছে, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যায়নি, কিন্তু আপনি যেটা বলছিলেন যে নিজেরা যদি এক থাকি, নিজেরা যদি অস্থিরতা তৈরি না করি, সেরকম কোনো বাতাস তো আসলে রাজনীতির মাঠে দেখছেন। এই যে এক জায়গায় হওয়ার জায়গাটাই তো এক জায়গায় না হলেও আমরা কিভাবে রিয়াক্ট করি দ্যাট ম্যাটার্স। মানে এটাই বলছি যে এখন একমত হলাম না, রাগারাগি করলাম, ঝগড়াঝাটি করলাম, ঝগড়াঝাটিও করতে পারে, আমরা একজনকে প্রচণ্ড আক্রমণাত্মক কথা বলে ফেললাম। আমি বলছি না বাংলাদেশকে আমরা ইউরোপ আমেরিকার মতো একটা লিবারেল ডেমোক্রেসি হিসাবে গড়ে তুলেছি, বহু দেরি আছে। ইভেন শেখ হাসিনা আমাদেরকে আরও পিছিয়ে নিয়ে গেছে বলে আমি মনে করি। আমাদের গণতান্ত্রিক চর্চার সময় লাগবে, কিন্তু আমরা এটা যেন না করি যে আমরা আরেকজনের যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কেটে ফেলছি না। আমাদের এই ধরনের প্রবচন আমাদের বাংলাদেশে আছে, বাংলা ভাষায় আছে, অনেক ভাষাতেই নাই। এটা থাকার মানে হচ্ছে আমরা এই কাজটা করি। সো এই প্রবণতার একটা লক্ষণ আছে। আমার মনে হয় সর্বোচ্চ যেটা মনে করা উচিত সবার, নির্বাচনটাকে বেসলাইন ধরে, জাতীয় নির্বাচন, ওটা অ্যাট এনি কস্ট হতে হবে। তার জন্য আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব, এবং আন্ডারস্ট্যান্ডিং হবে না এই সম্ভাবনা মাথায় রেখেও নির্বাচনটাকে যাতে আমরা কোনোভাবে সমস্যায় পড়তে না দিই, সেই চেষ্টা যদি করি তাহলে হবে। তবে আপনার সাথে আমি একমত, এই ঝুঁকি আছে। আর একটা কথা মনে রাখতে হয়, এটা বলা হয়, মানে দলের কথা বলছি না, দুটো দেশের যুদ্ধ নিয়ে বলা হয় উত্তেজনাকর পরিস্থিতি দুটো দেশ আছে, হঠাৎ করে প্রত্যেকে করে কি মনে করে এটা রেড লাইন, এটা আমি ক্রস করব না, ওর মধ্যেই তারা খেলার চেষ্টা করে, করতে করতে না হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের যখন তাদের কোল্ড ওয়ার চলছিল, কয়েকটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে হঠাৎ একটা ঘটনা ঘটা যে এটা রেড লাইন ক্রস করছে কিনা। কিউবার মিসাইল ক্রাইসিস যেটা ছিল, রেড লাইন ক্রস করে যাচ্ছিল। ঠিক একইভাবে দুটো দল মনে করছে, বিএনপি জামাতের কথাই বলছি, আমি আমার পেরিমিটারে খেলবো, আমি জনগণকে শক্তি দেখাবো, সরকারকে চাপ দেবো, কিন্তু ঝুঁকি থাকে যে কখনো এই রেড লাইন ক্রস করে ফেলবে, তখন কিন্তু সর্বাঙ্গীন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।